আজকে আমরা একটা নতুন টপিক পড়ব। আমরা আগে ভেক্টর জেনেছিলাম, দুটো ভেক্টরের যোগফল নির্ণয় করেছিলাম, দুটো ভেক্টরের বিয়োগফল নির্ণয় করেছিলাম, একটা ভেক্টরকে দুটো ভাগে ভাগ করেছিলাম বা দুটো ভেক্টরকে আমরা যোগ করেছিলাম। আজকে নতুন একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস করতে চলেছি। আমরা কি স্থানাঙ্কের সাহায্যে কোনো ভেক্টরে আমরা প্রকাশ করব, মানে একটা ভেক্টরকে কীভাবে আমরা স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করব। এই ভেক্টরকে যখন স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করা হবে, আমরা কি করবো, ত্রিমাত্রিক দেশ মানে 3D একটা ইমাজিন করবো। এই 3Dতে আমরা ত্রিমাত্রিক দেশে ভেক্টরটাকে আমরা স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করব। ধরো 3D মানে কি তিনটে অ্যাক্সিস থাকবে, এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, তিনটে অ্যাক্সিস আমরা কল্পনা করছি। মানে 3D সিস্টেম করলাম। সবসময় খেয়াল রাখতে হবে এই এক্স ওয়াই এর মধ্যবর্তী কোণ 90, ওয়াই জেড মধ্যবর্তী কোণ 90, এক্স জেড এর মধ্যবর্তী কোণ 90। মানে তিনটি অক্ষ পরস্পর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, পরস্পরের উপর লম্ব। ক্লিয়ার? এবার কি করবো, ধরো এখানে একটা পয়েন্ট আমি নিলাম, পি বিন্দু। এই পি বিন্দু স্থানাঙ্ক আমরা ত্রিমাত্রিক দেশে আমি নির্ণয় করবো। কিভাবে বলো, পি বিন্দু স্থানাঙ্ক তো আমরা বলো এক্স কমা ওয়াই কমা জেড। তার মানে কি, যেটা মূল বিন্দু থেকে এই ওপি ভেক্টরটার আমরা মান নির্ণয় করব। ওপি ভেক্টরটা আমরা ত্রিমাত্রিক দেশে স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করব। আমরা এখানে পি একটা বিন্দু ধরেছি, পি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই জেড। ওপিটা আমরা নির্ণয় করবো, ওপি ভেক্টরটা কেমন আসে সেটা আমরা জানবো। ক্লিয়ার? তাহলে ধরে নাও ওপি যে ভেক্টরটা, তার মান নিলাম আর ভেক্টর। ওপি ভেক্টরটার ম্যাগনিটিউড মানে পরম মান, মানে আর ভেক্টরটার পরম মান ধরলাম আর। ক্লিয়ার? মানে স্কেলার মান। তাহলে পি ভেক্টর, পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, ওপি ভেক্টরটা আমরা এক্স ওয়াই জেড টার্মে লিখব। বোঝা গেল? কি করতে হবে, তার মানে কি, এই ওপি ভেক্টরটার, যে ভেক্টরটা আর ভেক্টর ধরেছি, আর ভেক্টরটার মূল বিন্দু মানে আদি বিন্দু স্থানাঙ্ক কি, আদি বিন্দু স্থানাঙ্ক 0, 0, 0। ক্লিয়ার? অন্তিম বিন্দু স্থানাঙ্ক কি, এক্স কমা ওয়াই কমা জেড। তাহলে আমরা এই যে ওপি ভেক্টরটা আমরা প্রকাশ করতে চলেছি স্থানাঙ্কের সাহায্যে। আমি কি করবো, প্রথম এই পি থেকে এক্স ওয়াই যে সমতল মানে এক্স ওয়াই যে তলটা আছে, সেই তলের উপর আমি লম্ব অঙ্কন করব। ভালো করে খেয়াল করো, এক্স ওয়াই তলের উপর আমি লম্ব অঙ্কন করছি। এক্স ওয়াই তলের লম্বটা আমি ধরছি কি পি প্রাইম নাম দিলাম। তাহলে কি, পি বিন্দু থেকে এক্স ওয়াই তলের উপর একটা লম্ব অঙ্কন করেছি, সেটা পি প্রাইম নাম দিয়েছি। এই পি প্রাইম থেকে আবার ও এক্স বরাবর, মানে ও এক্স সরলরেখা বরাবর লম্ব অঙ্কন করবো। মানে পি প্রাইম থেকে এর উপর আবার একটা লম্ব আমি অঙ্কন করব। ক্লিয়ার? সেটাকে নাম দিলাম ধরো এ। তাহলে পি প্রাইম থেকে ও এক্স এর উপর লম্ব অঙ্কন করলাম এ। ভালো করে অঙ্কন করি। আবার পি প্রাইম থেকে ওয়াই সরলরেখার উপর আবার লম্ব অঙ্কন করলাম। তাহলে এরকম নাম দিলাম বি। তাহলে কি পেলাম, ছবিটা কেমন আসছে, ছবিটা একটু ভালো করে যদি অঙ্কন করা হয়, পি প্রাইম থেকে ও এক্স এর উপর এ, পি প্রাইম এ লম্ব অঙ্কন করেছি, পি প্রাইম বি লম্ব অঙ্কন করেছি ওয়াই এর উপর, এটা জেড। তাহলে থ্রিটা ছবিটা কেমন আসছে, দেখো ছবিটা একটা আয়তঘন অঙ্ক আসছে, একটা আয়তঘনটাই লাগছে। ক্লিয়ার? তাহলে আমাকে কি করেছি, ওপির মান আমরা এক্স ওয়াই জেড এর টার্মে লিখব, মানে স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করব। তাহলে ওই ও এক্স বরাবর, মানে ও এক্স বরাবর যে ভেক্টরটা, সেই ভেক্টরটার মান
ও এক্স বরাবর ভেক্টরটার মান আমি ধরছি, যে ও এক্স বরাবর ভেক্টরটার মান, অ্যাকচুয়ালি আমার ও এ বরাবর ভেক্টরটার মান, ও এ বরাবর ভেক্টরটার মান ধরলাম কি এক্স। ক্লিয়ার? ঠিক একই রকম ও আই বরাবর, ও আই বরাবর ভেক্টরটার মান, ও আই বরাবর কি ও আই এটা, তার মানে কি ও আই এর সঙ্গে সমান্তরাল কি এপি, এপি প্রাইম, তাহলে এপি প্রাইম ভেক্টরটার মান ধরলাম কি ওয়াই। ক্লিয়ার? ঠিক একই রকম ও জেড বরাবর, ও জেড বরাবর ভেক্টরটার কোন ভেক্টরটা পি প্রাইম থেকে পি, পি প্রাইম পি ভেক্টরটার মান ধরলাম জেড। ক্লিয়ার? তাই দুসব পরম মান লিখলাম। এবার আমি ধরে নিচ্ছি কি এক্স অক্ষ বরাবর একক ভেক্টরটার মান, তাহলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি লিখি আই ক্যাপ লেখা হয়। সিমিলারলি ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর ধরে নিলাম জে ক্যাপ, জে অক্ষ বরাবর একক ভেক্টর কে ক্যাপ। ক্লিয়ার? তাহলে কি হলাম এক্স অক্ষ বরাবর মান ধরেছি এক্স, ওয়াই অক্ষ বরাবর মান ধরেছি ওয়াই, জেড অক্ষ বরাবর মান ধরেছি জে, এবং তার একক ভেক্টর ধরেছি আই জেড জে ক্যাপ কে ক্যাপ। ক্লিয়ার? তাহলে ও এক্স বরাবর ভেক্টরটার মান কত হবে, ভেক্টরটার মান আমরা লিখবো। তাহলে ভেক্টরটার মান সবসময় লেখা হয় তার একক ভেক্টরের সাপেক্ষে। তার মানে কি একক ভেক্টর ডিফাইন করা হয়, মনে রাখা আগে করেছিলাম একক ভেক্টর মানে কি এম ক্যাপ এক্স ক্যাপ আই ক্যাপ যা খুশি একটা, তার মানে কি যদি এ একটা ভেক্টর বাই তার পরম মান দিয়ে ভাগ করা হতো এটা একক ভেক্টরের ডেফিনেশন। তাহলে আমি সেই ভেক্টরটা পেতে গেলে কি করতে হবে, তার একক ভেক্টরের সঙ্গে তার পরম মান মাল্টিপ্লাই করতে হবে, গুণ করতে হবে। তাহলে ও এক্স বরাবর ভেক্টরটা পেতে চাইছি আমি, তার মানে ও এক্স বরাবর ভেক্টরটা পেতে চাইছি, তার মানে ও এ ভেক্টরটা পেতে চাইছি। ও এক্স বরাবর বা ও এ বরাবর মান এক্স, মানে এই মানটা এক্স আর তার একক ভেক্টর কি এক্স আই ক্যাপ। ক্লিয়ার? সিমিলারলি কি হবে সবগুলো করে ফেলি, এ পি প্রাইম ভেক্টরটা, এ পি প্রাইম এর সঙ্গে কি ও আইটা বা ও বিটা যা খুশি বলতে পারো, তার মানে ওয়াই জে ক্যাপ, আর পি প্রাইম পি ভেক্টরটার মান কি জেড। তিনটে ভেক্টর লিখে ফেললাম, আর ভেক্টরটা প্রত্যেকটা ভেক্টরে আমরা প্রকাশ করে ফেলেছি তার একক ভেক্টরের সঙ্গে। এবার আমি ধরবো ধরো এখান থেকে এই ভেক্টরটা মানে এটা আমি একই জিনিস ওপি ওপি প্রাইম একই রকম জিনিস। এবার আমরা কি করবো ক্যালকুলেশন করবো। ক্যালকুলেশন কি, ধরো আমি ত্রিভুজ লিখছি কি ও এ পি প্রাইম ত্রিভুজে, ও এ পি প্রাইম ত্রিভুজটার এই কোণটার মান হবে 90 ডিগ্রি। ক্লিয়ার? ও এ পি প্রাইম ত্রিভুজটার এই কোণটার মান 90 ডিগ্রি, এবং কি তীরচিহ্ন ভেক্টরটা এইদিকে, মানে ভেক্টরটা তীরচিহ্ন এদিকে, ওয়াই ভেক্টরটা এইদিকে, ওয়াই সমান্তরাল এপি প্রাইম এইদিকে। ক্লিয়ার? ও জেডটা এইদিকে, মানে তীরচিহ্ন এইদিকে। একই রকম ভাবে পি বি প্রাইমটা মানে এইদিকে হবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে ও এ পি প্রাইমটা ত্রিভুজ থেকে, ও এ পি প্রাইম ত্রিভুজে আমি বললাম কি ও এ পি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি ত্রিভুজের সূত্র যদি কাজে লাগাই তাহলে কি বলতে পারবো, ও এ প্লাস এ পি প্রাইম একই ক্রমানুসারে গৃহীত। তাহলে একই ক্রমানুসারে গৃহীত দুটো বাহুর যোগফল কি হবে সর্বদা তৃতীয় বাহুর সঙ্গে সমান হবে এবং বিপরীত ক্রমে গৃহীত হবে। তাহলে তার ডিরেকশনটা কোন দিকে হবে, এই দিকে হবে। তাহলে আমরা লিখতে পারি ও পি প্রাইম, ও পি প্রাইমের ভ্যালু কি, ও এর ভ্যালু আমি লিখেছিলাম এক্স আই ক্যাপ, এই পিটা লিখেছিলাম কি ওয়াই জে ক্যাপ, ও পি প্রাইম লিখে ফেললাম। ক্লিয়ার? ও পি প্রাইমটা ভ্যালু পেলাম এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ ইকুয়াল টু ও পি প্রাইম। আমাকে কি ক্যালকুলেট করতে হবে, আমাকে ও পিটা আমাকে ক্যালকুলেট করতে চলেছি। এবার আমরা আরেকটা ত্রিভুজ নিয়ে ফেলি, একটা দিচ্ছি ও পি প্রাইম পি, ও পি প্রাইম পি ত্রিভুজ দিয়ে কি পাবো, ও
ও পি প্রাইম পি থেকে ও পি প্রাইম পি, মানে ও পি প্রাইম পি এই কোণটা হয় 90 ডিগ্রি। ক্লিয়ার? এগুলো হচ্ছে আয়তনের বৈশিষ্ট্য সব। এই কোণটা 90 ডিগ্রি। এই ত্রিভুজটাকে আমি কি পেতে পারি? একই ক্রমে কি বুঝে যাবো? ও পি প্রাইম, ও পি প্রাইম প্লাস একই দিকে এই দিকে, তারপরে এদিকে যাচ্ছে পি প্রাইম পি, দুটো বাহু একই ক্রমে গৃহীত হলে তাহলে তৃতীয় বাহু থেকে সমান হবে, আর বিপরীত ক্রমে গৃহীত হবে তারপরে বিপরীত ক্রমে, তাই লিখতে পারি ও পি। তাহলে আমাকে ও পিটা আমি নির্ণয় করতে চলেছি, বসিয়ে দিই ও পি প্রাইমের ভ্যালু, ও পি প্রাইম ভ্যালু এখান থেকে বসিয়ে দিলাম এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ পি প্রাইম পি, বলেছিলাম জেড কে ক্যাপ ইকুয়াল টু ও পি। ক্লিয়ার? তাহলে ও পি ভেক্টরটার আমরা মান, ভেক্টরটা কিভাবে প্রকাশ করলাম? ওপি ভেক্টরটা কি ধরেছিলাম? আর ভেক্টরটা। তাহলে আর ভেক্টরটা প্রকাশ করলাম কি? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে কোনো ভেক্টরটার মানে কোনো একটা ভেক্টরে প্রকাশ করব কি হবে? তার স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করে ফেলবো। এই ভেক্টরটা ওপি ভেক্টরটা তার স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করে ফেলেছি। ক্লিয়ার? যে ওপি ভেক্টরটা স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করেছে একে বলা হয় পজিশন ভেক্টর, মানে অবস্থান ভেক্টর। কার সাপেক্ষে? মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে ওপি ভেক্টরটাকে বলা হয় পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। কার সাপেক্ষে? সর্বদা মূল বিন্দুর সাপেক্ষে। যেখানে মূল বিন্দুর স্থানাঙ্ক কি ছিল? 0,0,0 এবং অন্তিম বিন্দুর স্থানাঙ্ক ছিল এক্স ওয়াই জেড। যদি তোমাদের বলে দেয় তোরা আমরা কোনো ভেক্টরটা স্থানাঙ্ক আমরা প্রকাশ করে দিই স্থানাঙ্কের সাহায্যে, যদি বলে দেয় ধরো কোনো বিন্দু স্থানাঙ্ক 2, -2, তাহলে ভেক্টরটা প্রকাশ করবো কি করে? তাহলে সাথে সাথে ভেক্টরটা কি হবে? যে ভেক্টরটা পজিশন ভেক্টর কি হবে? x, 2i ক্যাপ প্লাস অফ -2 জে ক্যাপ প্লাস অফ -2 কে ক্যাপ। ভ্যালুটা কি আসছে? 2i ক্যাপ -2 জে ক্যাপ -2 কে ক্যাপ। তাহলে অবস্থান যদি বলে দেওয়া থাকে তাহলে সাথে তার অবস্থান ভেক্টরটা আমরা নির্ণয় করতে পারবো, মানে পজিশন ভেক্টরটা নির্ণয় করতে পারবো। ক্লিয়ার? এই পজিশন ভেক্টরটা নির্ণয় করে ফেলেছি। এই পজিশন ভেক্টরের একটা অবশ্যই তার একটা মান আছে, সেই মানটা আমরা এখন নির্ণয় করব। মানে এই পজিশন ভেক্টরটা বা অবস্থান ভেক্টরটার মান নির্ণয় করব। তাহলে কি করতে চলেছি এখন? অবস্থান ভেক্টরটার মান, তার মানে কি? স্কেলার মান। স্কেলার মান কি ধরেছি? আর মান ধরেছি। সেই আরটা আমরা নির্ণয় করতে চলেছি। একই রকম একদম কি করব? কি ধরেছিলাম? ও এ পি প্রাইম একটা সমকোণী ত্রিভুজ ধরেছিলাম, যার ও এ পি প্রাইমটা আমি বলেছিলাম 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি এই কোণটা 90 ডিগ্রি হয় তাহলে আমি বলতে হবে এটা অতিভুজ। ও পি প্রাইম স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস এ পি প্রাইম স্কোয়ার। ও এর মান জেনে ফেলেছি। ও এর মান ছিল কি? এক্স আই ক্যাপ, এ পি প্রাইম ছিল ওয়াই জে ক্যাপ। তাহলে কি আসবে? ও এর মান ছিল এক্স আই ক্যাপ, এ পি প্রাইমের মান ছিল কি? ওয়াই জে ক্যাপ। ও স্কোয়ার তার মানে শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কারণ কি? ইউনিট ভেক্টরে স্কোয়ার করা হবে, ইউনিট ভেক্টরের পরম মান কি? 1। 1 হয়ে গেল। তাহলে ও পি প্রাইমের স্কোয়ার ইকুয়াল পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? সিমিলারলি আবার কি ধরবে? একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ পেয়েছিলাম ও পি প্রাইম পি, যার কোণটা ছিল 90। ও পি প্রাইম পি 90। তাহলে অবশ্যই লিখতে পারি ও পি প্রাইম স্কোয়ার প্লাস পি প্রাইম পি স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি ও পি স্কোয়ার। তার মানে ও পি স্কোয়ার মানে কি? আবার সেই ও পি স্কোয়ারটা মানে আমরা পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টরের মান নির্ণয় করতে পেরেছি। ও পি স্কোয়ারের ভ্যালু কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমি এখান থেকে বসিয়ে দাও ও পি স্কোয়ারটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। পি প্রাইম পি, পি প্রাইম পি কি লিখেছিলাম? জেড কে ক্যাপ। পি প্রাইম পি স্কোয়ার তার মানে জেড স্কোয়ার ইকুয়াল টু ও পি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে ও পি স্কোয়ার মানটা আমরা কি পেলাম?
ওপি স্কোয়ার ভ্যালু পেলাম কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওপি স্কোয়ারটা কি লিখেছিলাম আর ভেক্টর দিয়ে ইউজ করেছিলাম, তার মানে আর স্কোয়ারের ভ্যালু, তাহলে আর এর ভ্যালু কি হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে কোনো ভেক্টরের স্থানাঙ্কের সাহায্যে কি করলাম প্রকাশ করলাম তার অবস্থান ভেক্টরটার মান কি পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। কোনো ভেক্টরকে আমরা স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করে ফেললাম এবং তার অবস্থান ভেক্টরটা নির্ণয় করে ফেললাম এবং তার মান নির্ণয় করে ফেললাম। তাহলে আমরা কি করলাম, একটা ভেক্টরের তার স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরটা প্রকাশ করে ফেললাম। এবার একটা নতুন টার্ম জানলো কি ভেক্টরের দিক কোসাইন। কি বলছি ভেক্টরের দিক কোসাইন কি জিনিস, দিক কোসাইন এটা জানতে হবে, বলা হয় ডিরেকশন কোসাইন ভেক্টর। তাহলে আমরা কি এখন শিখবো নতুন একটা জিনিস দিক কোসাইন ভেক্টরটা কি জিনিস দিক কোসাইন জিনিসটা। তাহলে কি শিখবো দিক কোসাইন মানে কস ফর্মে আমরা কিছু একটা জানবো, মানে কস টার্মে কিছু একটা জানবো। আমরা ধরে নিচ্ছি কি যে মূল ভেক্টরটা মানে ওপি ভেক্টরটা এক্স অক্ষের সহিত আলফা কোণ করে আছে। তার মানে কি ধরো এক্স অক্ষের সহিত মানে কি এটা এক্স অক্ষের সহিত আলফা কোণ করে আছে, ক্লিয়ার? তাহলে কি বললাম ওপি যে ভেক্টরটা এক্স অক্ষের সহিত আলফা কোণে আনত, তাদের মধ্যবর্তী কোণ আলফা, ওপি ভেক্টরের সাথে এক্স অক্ষের মধ্যবর্তী কোণ আলফা। সিমিলারলি ওপি ভেক্টরটার সাথে ওয়াই অক্ষের বিটা কোণে আনত, ক্লিয়ার? ওপি ভেক্টরটা ওয়াই অক্ষের সহিত বিটা কোণে আনত আছে এবং ওপি ভেক্টরটা জেড অক্ষের সহিত গামা কোণে আনত। জেড অক্ষের সহিত কি করলাম গামা কোণে আনত। তার তিনটে মূল ভেক্টরটার তিনটি অক্ষের সাপেক্ষে আমি ধরে নিচ্ছি আলফা বিটা গামা কোণে আনত আছে। এর আমাকে কি নির্ণয় করতে চলেছে, আমাকে দিক কোসাইন মানে কি কস আলফা কস বিটা কস গামা, এটা আমরা নির্ণয় করব। কস আলফা কত হবে, কস বিটা ভ্যালু কত হবে, কস গামার ভ্যালু কত হবে। কস আলফা কস বিটা কস গামা মানে কি ভেক্টরের দিক কোসাইন। তাহলে আমরা কি করব কস আলফা বের করব, ক্লিয়ার? তাহলে এখান থেকে যে আলফা যে কোণ করে আছে সেখান থেকে আমরা কস আলফা বের করব। একটা জিনিস খেয়াল করো, এই যে 3D ছবিটা লাগছে কিনা আয়তঘনের ছবি, আয়তঘনর আমি যদি একটু মুছে দিই, ধরো এখানে ডট ডট করে আমি পি আর এ বিন্দু যোগ করে দিয়েছি, তার মানে কি দুটো কর্ণ আমি যোগ করে ফেলেছি। যদি যোগ করে ফেলি আয়তঘনের একটা বৈশিষ্ট্য আছে, তাহলে বলতে পারবো ধরো এই ও এ পি যে ত্রিভুজটা সেই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে। যার কোনটা সমকোণ হবে, যার ও এ পি কোণটা 90 ডিগ্রি হবে, ক্লিয়ার? যদি দুটো কর্ণ যোগ করে ফেলেছি পি আর এটা যোগ করলে কি হবে ও এ পিটা 90 ডিগ্রি আসছে, মানে এই কোণটা হচ্ছে সমকোণ। ও এ পি মানে এই কোণটা সমকোণ, ক্লিয়ার? আর কোন কোণের ভ্যালু আলফা, পি ও এ কোণের ভ্যালু আলফা। আমরা নির্ণয় করতে চলেছি কি কস আলফা। খেয়াল করো কস আলফা, ছবিটা এদিকে আছে, ধরো এই কোণটা এই কোণ 90 ডিগ্রি, এটা ও লিখলাম, এটা আমি লিখলাম পি, এই ভ্যালুটা 90 ডিগ্রি। খেয়াল করো পি ও কোণটা কত, এই কোণটা হচ্ছে আলফা ডিগ্রি। এবার বুঝতে পারছো, তাহলে এই কোণ যদি 90 এই কোণ যদি আলফা হয় তাহলে কস আলফা মানে ভূমি বাই অতিভুজ। ভূমিটা কোনটা, ও এটা ভূমি অতিভুজ কোনটি, ও পিটা অতিভুজ, ক্লিয়ার? কস আলফা ইকুয়াল টু ও এ বাই ও পি। ও এর ভ্যালু কত, এক্স অক্ষ বরাবর ভ্যালু, এক্স অক্ষ বরাবর ও এর মানটা কত ধরেছিলাম কি এক্স, পরম মান ধরেছিলাম এক্স। ওপি ভেক্টরটার পরম মান কি ধরেছিলাম, বের করে ফেলেছি ওপি ভেক্টরটার পরম মান 8, ক্লিয়ার? সিমিলারলি cos বিটা বের করব, cos বিটার ভ্যালু কি আসবে, cos বিটার ভ্যালু আসবে কি
ওয়াই বাই মড আর, কস গামা আসবে কেমন, জেড বাই মড আর। এগুলো বের করতে পারবে, এগুলো একটু বের করার চেষ্টা করবে। তাহলে কস আলফা কি, এক্স বাই মড আর, কস বিটা ওয়াই বাই মড আর, কস গামা হচ্ছে জেড বাই মড আর, নাকি আর ভেক্টরটার পরম মান। কস আলফা, কস বিটা, কস গামা এই তিনটেকে বলবো কি দিক কোসাইন। এই দিক কোসাইন গুলো স্কোয়ারের গুণফল সর্বদা কি আসবে দেখো, একটু বলে এই দিক কোসাইন গুলো অনেক সময় কস আলফাকে এন দিয়ে সূচিত করা হয়, কস বিটাকে এন দিয়ে সূচিত করা হয়, এন দিয়ে সূচিত করা হয়, পুরো কস আলফার ভ্যালুকে কস বিটাকে এন, কস গামাকে এন, এই কস আলফা, কস বিটা, কস গামা বা এন এম এন কে দিক কোসাইন ভেক্টর বলা হয়। ক্লিয়ার? তাই কোনো ভেক্টরটার দিক কোসাইন বের করতে বলা মানে কি, কস আলফা বের করতে হবে। কস আলফা মানে কি, এক্স অক্ষের মূল ভেক্টরটা কত কোণ, কস বিটা মানে কি ওয়াই অক্ষের মূল ভেক্টরটা কত কোণ, কত কোসাইন কোণ আনত। যদি বলা হয় কস গামা মানে কি জেড অক্ষের সহিত মূল ভেক্টরটার কত কস কোণে আনত, আমাকে সেগুলো বের করতে হবে। যদি আমি নির্ণয় করি এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার এন স্কোয়ার যদি করি, কস স্কোয়ার আলফা, কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা যদি করি, কস স্কোয়ার আলফা, কস স্কোয়ার বিটা, কস স্কোয়ার গামা, সর্বদা দিক কোসাইন ভেক্টরগুলোর যদি স্কোয়ারের গুণ যোগফল নির্ণয় করি সর্বদা 1 আসবে। তার মানে কেমন হবে, তোর এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার, জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, এক্স আর ওয়াই বাই আর, জেড বাই আর। ক্লিয়ার? কেমন হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। আমরা নির্ণয় করে ফেলেছি কি মূল ভেক্টরটার আর স্কোয়ার নির্ণয় করেছি, দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার নির্ণয় করে ফেলেছিলাম। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইকুয়াল টু কি আর স্কোয়ার, এটা 1। তাহলে কি দিক কোসাইন গুলোর বর্গের যোগফলটা সর্বদা 1 আসবে, মানে সমষ্টি সর্বদা 1। তাহলে আমরা কি কি নির্ণয় করে ফেললাম, একটা কোনো একটা ভেক্টরকে স্থানাঙ্কের সাথে প্রকাশ করলাম এবং তার মান নির্ণয় করে ফেললাম, এবং দিক কোসাইন ভেক্টরগুলো আমরা জেনে ফেললাম। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, আমাকে বললো কোনো বিন্দু স্থানাঙ্ক, কি বলছি এক্সাম্পলটা কেমন, কোনো বিন্দু স্থানাঙ্ক আমি বলে দিচ্ছি 1 2 3। তার এই ভেক্টরটার স্থানাঙ্ক বলে দিয়ে বললো কি এই দিক কোসাইন ভেক্টরগুলো বের করো। তাহলে সাথে সাথে কি করতে হবে, এই ভেক্টরটা আমরা অবস্থান ভেক্টরটা নির্ণয় করবো। আমি কি করবো, তার মানে কি মূল বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, মানে এক্স ওয়াই জেড ভ্যালু দেওয়া আছে, সাথে সাথে আমি মূল বিন্দু স্থানাঙ্ক মানে মূল ভেক্টরটার বের করে ফেলছি, প্রকাশ করে ফেলছি অবস্থান ভেক্টরটা। অবস্থান ভেক্টরটা কি হবে, এক্স কি ছিল মনে করে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ, ভ্যালুগুলো বসিয়ে দিই, 1 আই ক্যাপ ওয়াই জে কি -2 জে ক্যাপ জেড জায়গায় +3 কে ক্যাপ। ক্লিয়ার? তাহলে আমার মূল ভেক্টরটা প্রকাশ করে ফেললাম। মূল ভেক্টরটার পরম মান কি হবে, মূল ভেক্টরটার স্কেলার মান পরম মান সবগুলো স্কোয়ার, 1 স্কোয়ার -2 স্কোয়ার +3 স্কোয়ার। তাহলে আমাকে নির্ণয় করবি cos আলফা। cos আলফা মানে কি লিখেছিলাম দেখো x বাই মড আর, ভ্যালু x, x এর ভ্যালু কি 1, এখানে 1 বাই মড আর মানে এই ভ্যালুটা আসবে, মড আর যা আসবে। সিমিলারলি cos বিটা কি ছিল y বাই মড আর, y এর ভ্যালু কত -2, y এর ভ্যালু -2, মড আর কত ভ্যালু আসবে। সিমিলারলি cos গামা z বাই মড আর, z এর ভ্যালু কত 3, মড আর মানে এই ভ্যালুটা মড আর। ক্লিয়ার? কোনো ভেক্টরটা স্থানাঙ্ক দেওয়া থাকলে তার অবস্থান ভেক্টরটা নির্ণয় করে ফেলতে পারবো এবং তার কি দিক কোসাইন ভেক্টরগুলো আমরা নির্ণয় করতে পারবো। যোগফল স্থানাঙ্কের সাথে দুটো ভেক্টরের যোগফল আমরা করবো, দুটো ভেক্টরের বিয়োগফল আমরা প্রকাশ করবো এবং তার দিক কোসাইন ভেক্টরগুলো নির্ণয় করার চেষ্টা করছি। ধরো দুটো বিন্দু স্থানাঙ্ক দিয়েছি, তার মানে কি ধরো দুটো এ একটা ভেক্টর ধরলাম, কি কেমন ধরলাম, এ একটা ভেক্টর ধরছি কি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। ক্লিয়ার? আরো যদি সুবিধা করে লেখো, কি লিখবো, এ ভেক্টরটা ধরলাম
এক্স আই ক্যাপ, এক্স মানে কি এক্স অক্ষ বরাবর মান এ ভেক্টরটা মান, এ ওয়াই জে ক্যাপ, এ ওয়াইটা মানে কি ওয়াই অক্ষ বরাবর এর মান প্লাস এ জেড কে ক্যাপ। ক্লিয়ার? দুটো ভেক্টর আমরা নেব বলেছি, দুটো ভেক্টরের যোগফল নির্ণয় করতে বলেছি। সিমিলারলি বি একটা ভেক্টর ধরে নাও, এক্স ওয়াই জেড না ধরে এক্স এ ওয়াই এ জেড লিখি সাফিক্স। বি ভেক্টরটা ধরলাম কি বি এক্স আই ক্যাপ মানে এক্স অক্ষ বরাবর বি এর মান, বি ওয়াই জে ক্যাপ বি জেড কে। ক্লিয়ার? এবার কি নির্ণয় করবো? এ প্লাস বি ক্যালকুলেট করবো। এই দুটো ভেক্টর আছে, তার দুটো ভেক্টর যোগ করবো। তাহলে যোগ করা মানে কি এক্স প্লাস বি এক্স, এক্স প্লাস বি এক্স আই ক্যাপ, এ ওয়াই বি ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড বি জেড কে। দুটো ভেক্টরের যোগফল নির্ণয় করে ফেললাম। সিমিলারলি কি দুটো ভেক্টরের বিয়োগ এ মাইনাস বি একই সাথে করছি, দুটো ভেক্টরের যোগ বিয়োগ। তাহলে এক্স মাইনাস বি এক্স আই ক্যাপ, এ ওয়াই মাইনাস বি ওয়াই জে ক্যাপ, এ জেড মাইনাস বি জেড কে ক্যাপ। ক্লিয়ার? দুটো ভেক্টরের যোগফল নির্ণয় করে ফেলেছি, বিয়োগফল নির্ণয় করেছি। শুধু খেয়াল করে ধরো এই ভেক্টর ধরো r1 ধরলে, এটা r2 ধরলে, যোগফল বিয়োগফল যাই মান আসুক, r1 একটা ভেক্টর দিলে r2 ভেক্টর দিলে। তাহলে সিমিলারলি এই ভেক্টরটার পরম মান নির্ণয় করতে চলেছি। তার মানে কি r1 ভেক্টরটার পরম মান, তার মানে কি a প্লাস b ভেক্টরটার পরম মান মানে স্কেলার মান কি হবে? a প্লাস b ভেক্টরের স্কেলার মান কি হবে? রুট কি ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তার মানে কি এই পুরো টার্মটা স্কয়ার, x প্লাস bx এর স্কয়ার, ay প্লাস by স্কয়ার, bz মাইনাস bz প্লাস স্কয়ার। ক্লিয়ার? সিমিলারলি r2 ভেক্টরটি যদি নির্ণয় করে ফেলি পরম মান মানে বিয়োগফলের পরম মান a মাইনাস b, শুধু মাইনাস আসবে আর কিছু নয়, x মাইনাস bx, ay মাইনাস by, az মাইনাস bz স্কয়ার। ক্লিয়ার? তাহলে আমরা কি দুটো ভেক্টরের যোগফল নির্ণয় করে ফেললাম, বিয়োগফল নির্ণয় করে ফেললাম, যোগফল ও বিয়োগফলের পরম মান নির্ণয় করে ফেলেছি। এবার দেখবো কি cos আলফা cos বিটা cos গামা নির্ণয় করব। জাস্ট আমি একটু বলে দিয়ে যাচ্ছি কেমন হবে cos আলফা মানে দুটো ভেক্টরের যোগফল নির্ণয় করে cos আলফা cos বিটা cos গামা। তাহলে মনে রাখো, একটা খেয়াল করো, cos আলফা মানে কি ছিল? মনে রাখো দেখো x বাই r মানে x অক্ষ বরাবর ভেক্টরটার মান বাই তার পরম মান। তাহলে x অক্ষ বরাবর ভেক্টরটা কি পেয়েছি এখন? x প্লাস bx। ক্লিয়ার? তাহলে কি হবে? ভেক্টরটার যোগফলের ক্ষেত্রে কি হবে? x প্লাস bx বাই তার পরম মান কি এই r1 ভেক্টর বা a প্লাস bx মোট। সিমিলারলি cos বিটা ay by এই ভ্যালুটা ধরো, এটা ধরো xi ক্যাপ yj ক্যাপ zk ক্যাপ, a প্লাস b cos গামা az bz by a প্লাস b। সিমিলারলি ভেক্টরটার বিয়োগফলটা নির্ণয় করে ফেলবো একই, x মাইনাস bx বাই এটা a মাইনাস b, ay মাইনাস by বাই এটা, az মাইনাস bz বাই এটা। ক্লিয়ার? তাহলে দুটো ভেক্টরের যোগফল নির্ণয় করে ফেলেছি, বিয়োগফল নির্ণয় করে ফেলেছি এবং যোগফলের ক্ষেত্রে cos আলফা cos বিটা cos গামা এর ভ্যালু কত হয় আমরা জেনে ফেলেছি। এই সংক্রান্ত আমাদের এগুলো সব থিওরি, এই সংক্রান্ত আমাদের প্রবলেমগুলো করা হবে। বাড়িতে চেষ্টা করবে এই প্রবলেমগুলো করার, এখানে এলে আবার এই প্রবলেমগুলো করা হবে। মজা গেল? ফোন করবে, ফোন করে জিজ্ঞাসা করবে কোথায় বুঝতে পারছো না।